আপনি কি জানেন, অন্ধ্রপ্রদেশের একটি ছোট্ট গ্রাম যেখানে শীতকালে তাপমাত্রা প্রায় 0 ডিগ্রিতে নেমে আসে, যেখানে কুয়াশায় ঢাকা পাহাড়, সবুজ কফি বাগান আর ঠান্ডা বাতাস পর্যটকদের আকর্ষণ করে। হ্যাঁ, আমি কথা বলছি লাম্বাসিঙ্গি নিয়ে। অনেকেই একে অন্ধ্রের কাশ্মীর বলে থাকেন, কিন্তু এটি কি সত্যিই কাশ্মীরের মতো? চলুন এই রহস্য উদ্ঘাটন করি। ভিডিওটি দেখার পর ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। লাম্বাসিঙ্গি দক্ষিণ ভারতের একমাত্র জায়গা যেখানে শীতকালে তাপমাত্রা প্রায় 0 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এটি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জেলার অংশ, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1000 মিটার উচ্চতায় অবস্থিত। শীতকালে কুয়াশায় ঢেকে যায় পুরো গ্রাম, যা এক স্বপ্নময় পরিবেশ তৈরি করে। লাম্বাসিঙ্গির শীতল জলবায়ুর পেছনে এক বিশেষ কারণ রয়েছে। এই অঞ্চলের ভৌগোলিক গঠন উত্তর ভারতের কুমাউন অঞ্চলের কিছু জায়গার মতো, যেখানে ঠান্ডা বাতাস দীর্ঘক্ষণ আটকে থাকে। ফলে দক্ষিণ ভারতের গরম জলবায়ুর বিপরীতে এখানে শীতের আমেজ পাওয়া যায়। 1 দশক আগেও লাম্বাসিঙ্গির নাম খুব কম লোকই জানত। স্থানীয় গ্রামবাসীরা এখানে চাষাবাদ ও কাঠ কাটার কাজ করত। কিন্তু ধীরে ধীরে পর্যটকদের আগ্রহ বাড়তে থাকে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কারণে। অনেকে মনে করেন লাম্বাসিঙ্গিতে তুষারপাত হয়, তবে বাস্তবে এখানে বরফ পড়ে না। তবে শীতকালে এতটাই ঘন কুয়াশা হয় যে মনে হয় বরফে ঢাকা। সকালে ঘুম থেকে উঠে দেখবেন চারপাশে সাদা চাদরের মতো কুয়াশা। এখানে কফি ও চায়ের চাষ হয়, যা পাহাড়ি অঞ্চলের বৈশিষ্ট্য বহন করে। এখানে প্রচুর চা ও কফির বাগান রয়েছে, যা স্থানীয়দের প্রধান আয়ের উৎস। এখানকার কফি বিশেষভাবে সুগন্ধযুক্ত এবং স্থানীয় বাজারে প্রচুর বিক্রি হয়। লাম্বাসিঙ্গির আশেপাশে প্রধানত কোয়া উপজাতি বসবাস করে, যারা এখনও তাদের প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রেখেছে। তারা মূলত কৃষিকাজ ও শিকার নির্ভর জীবনযাপন করে এবং তাদের অনেক লোক কাহিনী ও পৌরাণিক কাহিনী রয়েছে, যা পর্যটকদের জন্য দারুণ আকর্ষণীয় হতে পারে। ভিডিওর এই অংশে আমি বলবো লাম্বাসিঙ্গিতে কি দেখবেন, তাই স্কিপ করবেন না। প্রথমেই বলি, লাম্বাসিঙ্গি ঘুরতে গেলে শীতকাল অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি হল সেরা সময়। কেন লাম্বাসিঙ্গি আপনার ট্রাভেল লিস্টে রাখা উচিত? এটি দক্ষিণ ভারতের বিরল শীতল গন্তব্য। এখানে কফি ও চায়ের আসল স্বাদ নিতে পারবেন। অ্যাডভেঞ্চার ও ট্রেকিংয়ের দারুণ সুযোগ রয়েছে। স্থানীয় উপজাতীয় সংস্কৃতি জানার এক দুর্দান্ত জায়গা। ভিড়ভাট্টা এড়িয়ে নিরিবিলি পরিবেশ উপভোগ করা যাবে। সাধারণ পর্যটকরা মূলত কপিল জলপ্রপাত দেখতে যান, কিন্তু আপনি যদি স্থানীয়দের সাথে কথা বলেন, তাহলে কিছু অজানাকে জানতে পারবেন। লাম্বাসিঙ্গির গভীর জঙ্গলে একটি লুকানো জলপ্রপাত আছে, যা খুব কম মানুষই দেখেছেন। এটিকে গোপন জলপ্রপাত বলা হয়। তবে তার আগে কপিল জলপ্রপাত সম্পর্কে কিছু কথা বলি। লাম্বাসিঙ্গি ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ হল কপিল জলপ্রপাত। এই জলপ্রপাতটি চারপাশের সবুজ অরণ্যের মধ্যে লুকিয়ে থাকা এক সৌন্দর্যের রত্ন। উচ্চতা প্রায় 30 ফুট। এখানে আসার সেরা সময় বর্ষাকালে বা শীতের শুরুতে, যখন জলপ্রপাতের প্রবাহ সবচেয়ে বেশি থাকে। এটি পবিত্র স্থান বলে বিবেচিত হয় এবং অনেক স্থানীয় বাসিন্দা এখানে পূজা করতে আসেন। এবার বলি এখানকার না জানা জায়গার কথা। লাম্বাসিঙ্গির গভীর অরণ্যের মাঝে লুকিয়ে আছে এক রহস্যময় জলপ্রপাত, যা শুধুমাত্র স্থানীয়দের মধ্যে পরিচিত। পর্যটকদের কাছে এটি হিডেন ফলস নামে পরিচিত। এটি লাম্বাসিঙ্গির মূল গ্রাম থেকে প্রায় 5 কিমি গভীর অরণ্যের মধ্যে অবস্থিত। সেখানে পৌঁছাতে আপনাকে ট্রেকিং করতে হবে। অন্যান্য জনপ্রিয় জলপ্রপাতের তুলনায় এখানে পর্যটকের ভিড় কম, তাই আপনি একান্তে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
বর্ষাকালে এর জলপ্রবাহ প্রবল হয়ে ওঠে এবং আশেপাশের পরিবেশ আরও মোহময় হয়ে যায়। এখানে গেলে আপনি কেবল একটি জলপ্রপাতই দেখবেন না, বরং প্রাকৃতিক গুহা, নানা রকম পাখির ডাক এবং একেবারে কাঁচা প্রকৃতির স্পর্শ অনুভব করবেন। যদি আপনি প্রকৃতির সঙ্গে হারিয়ে যেতে চান এবং ট্রেকিংয়ের রোমাঞ্চ উপভোগ করতে চান, তাহলে হিডেন ফলস হবে আপনার জন্য এক অনন্য অভিজ্ঞতা। তবে স্থানীয় গাইড সঙ্গে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে, কারণ এটি সাধারণ পর্যটন মানচিত্রে চিহ্নিত নয়। পথঘাট দুর্গম ও গভীর অরণ্যের মধ্যে অবস্থিত। স্থানীয় গাইড থাকলে পথ হারানোর ভয় থাকে না এবং নিরাপদে গন্তব্যে পৌঁছানো যায়। এখানে কিভাবে যাবেন, কোথায় থাকবেন এবং আপনার বাজেট কি হতে পারে জানতে হলে ভিডিওর এই অংশটা আপনাকে দেখতেই হবে। কলকাতা থেকে বিশাখাপত্তনম বিমানবন্দরে সরাসরি ফ্লাইট পাওয়া যায়। বিমান যাত্রা সময় নেয় প্রায় 2 ঘন্টা। সেখান থেকে গাড়ি বা ট্যাক্সিতে 3 থেকে 4 ঘন্টায় লাম্বাসিঙ্গি পৌঁছানো যায়। আর আপনি যদি ট্রেনে যান, তাহলে কলকাতা থেকে বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন পর্যন্ত একাধিক ট্রেন রয়েছে, যেমন হাওড়া চেন্নাই মেইল, করমণ্ডল এক্সপ্রেস ইত্যাদি। বিশাখাপত্তনম থেকে গাড়ি ভাড়া করে বা বাসে করে লাম্বাসিঙ্গি যায়। এবার বলি এখানে এসে থাকবেন কোথায়। লাম্বাসিঙ্গি একটি ছোট গ্রাম হওয়ায় এখানে থাকার জন্য সীমিত সংখ্যক হোমস্টে ও গেস্ট হাউস পাওয়া যায়। তবে লাম্বাসিঙ্গির নিকটবর্তী শহর চোদাভরম এবং নরসিপাটমে আরও বেশি বিকল্প পাওয়া যায়। কিছু থাকার ব্যবস্থা ও তাদের যোগাযোগের তথ্য দিলাম। লাম্বাসিঙ্গি ইকো ট্যুরিজম হোমস্টে, স্থানীয় পরিবার পরিচালিত হোমস্টে, যেখানে স্থানীয় খাবার ও সংস্কৃতির অভিজ্ঞতা পাওয়া যায়। অনলাইনে বুকিং করতে পারেন। লাম্বাসিঙ্গি মাউন্টেন ভিউ গেস্ট হাউস, পাহাড়ের দৃশ্যসহ সাশ্রয়ী মূল্যের গেস্ট হাউস। ভ্যালি রিসোর্ট, এটা কিন্তু নরসিপাটমে। সব ধরনের সুবিধা সম্পন্ন রিসোর্ট, যেখানে সুইমিং পুল ও রেস্টুরেন্ট রয়েছে। সানরাইজ হোটেল, চোদাভরম, সাধারণ সুবিধা সম্পন্ন হোটেল যা পরিবার ও দম্পতিদের জন্য উপযুক্ত। এছাড়াও অনলাইনে আপনার পছন্দ ও সুবিধা অনুযায়ী চেক করে নিতে পারেন। এবার বলবো ট্যুর প্ল্যানের কথা। আমি আপনাদের জন্য 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যান বানিয়েছি। তা অনেকটা এরকম। প্রথম দিন সকালে বিশাখাপত্তনম পৌঁছে লাম্বাসিঙ্গির উদ্দেশ্যে রওনা দেবেন। সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। এরপর লাঞ্চ করে একটু বিশ্রাম নিয়ে বিকেলে কফি বাগান, স্থানীয় বাজার ও কাছাকাছি পাহাড়ি দৃশ্য উপভোগ করতে পারেন। রাতে হোমস্টেতে বলে ক্যাম্প ফায়ারের আয়োজন করতে পারেন। দ্বিতীয় দিন সকালে সানরাইজ ভিউ পয়েন্ট দেখা, তবে শীতকালে সানরাইজ দেখতে পাওয়ার সম্ভাবনা কম হলেও এখানে কুয়াশাচ্ছন্ন পাহাড়ের অপূর্ব দৃশ্য দেখা যায়। একটু বেলা হলে চলে যান কপিল জলপ্রপাত ও আশপাশের বনাঞ্চল দেখতে। এখান থেকে আপনি যাবেন লাম্বাসিঙ্গির লুকানো জলপ্রপাত দেখতে। জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করে এখানে পৌঁছাতে হবে। সন্ধ্যায় স্থানীয় উপজাতীয় খাবার ও সংস্কৃতি উপভোগ করুন। তৃতীয় দিন সকালে লাম্বাসিঙ্গির আশপাশের আরও কিছু জায়গা দেখা, যেমন থাজঙ্গা পার্ক। দুপুরে বিশাখাপত্তনমে ফিরে আসুন। সন্ধ্যায় বিশাখাপত্তনমের সৈকত বা আরকে বিচ, কৈলাসগিরি পাহাড়, সাবমেরিন মিউজিয়াম ইত্যাদি ঘোরা। রাতের ট্রেন বা ফ্লাইট ধরে কলকাতা ফেরা। এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, বাজেট। আমরা ঘুরতে যাওয়ার আগে যেটা 10 বার ভাবি। চলুন খরচের ব্যাপারে বিস্তারিত জেনে নিই। কলকাতা থেকে বিশাখাপত্তনমের ফ্লাইট টিকিট 4000 টাকা থেকে 7000 টাকা, যেটা আপনার বুকিংয়ের সময়ের ওপরে নির্ভর করে। এটা কিন্তু একদিকের ভাড়া। ট্রেন স্লিপার ক্লাস 500 টাকা থেকে 700 টাকা, এসি 1500 টাকা থেকে 2500 টাকা। বিশাখাপত্তনম থেকে লাম্বাসিঙ্গি শেয়ার ট্যাক্সি 300 থেকে 500 টাকা। আর প্রাইভেট ক্যাব বুক করলে 2500 টাকা থেকে 4000 টাকা খরচ হবে। হোমস্টেতে থাকা ও খাওয়া খরচ 1000 টাকা থেকে 2500 টাকা প্রতি রাত, জনপ্রতি। রিসোর্টে থাকতে গেলে স্বাভাবিকভাবেই একটু বেশি খরচ হবে।
ভাড়া পড়বে ২,৫০০ টাকা থেকে ৫,০০০ টাকা। খাওয়া খরচ দৈনিক ৫০০ টাকা থেকে ১,০০০ টাকা ব্যক্তি প্রতি প্রতিদিন। স্থানীয় দর্শনীয় স্থান ঘোরা বাবদ ৫০০ থেকে ১,০০০ টাকা, কিন্তু যদি গাইড নেন তাহলে অতিরিক্ত আরও ৫০০ থেকে ৮০০ টাকা গুনতে হবে। ট্রেকিং বা ক্যাম্পিং করতে চাইলে ১,০০০ টাকা থেকে ২,০০০ টাকা গাইড ও সরঞ্জাম সহ খরচা হবে। পুরো ভিডিওটা দেখার পর আপনার কি মনে হয়? লাম্বাসিঙ্গি সত্যিই কি অন্ধ্রের কাশ্মীর? আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানান। তবে এটা নিশ্চিত যে লাম্বাসিঙ্গি সত্যিই এক লুকানো রত্ন। যদি আপনি দক্ষিণ ভারতে এক ব্যতিক্রমী ঠান্ডা আবহাওয়ার স্বাদ নিতে চান, তবে লাম্বাসিঙ্গি আপনার জন্যই।